আমি দুইবার সাজেকে এলো কংলাক পাহাড়ে একবারও গেছি না। তো আজকে ভাবলাম রুদেলার উপরে একটু কংলাক পাহাড়ে ঘুরে এক বড় ভাই কইলো হিফারের উপরে নাকি জীবন সঙ্গী পাওয়া যায়। আজকে তাইলে কংলাক পাহাড়ের উপরে ইটটা মতে মতে জীবন সঙ্গীর বিচারাম আপনারা কোনটা গো। তোমার হেলিপ্যাডের এনে দেয় দেখি শাইন বেরগারের স্টার্ট বন্ধ হয়েছে কাহিনীটা কি দেখছেন নি? মনের মধ্যে যেই দুষ্টু চিন্তা ছিল লগে লগে পত্রের মধ্যে বাধা পড়ে গেল। কামটা কি ঠিক হইলো? আমার এই জীবনে পরিকল্পনা করে যত কিছু করতাম গেছি একটা না একটা বাধার সম্মুখীন হইছি। আমরা চলমান জীবনে সমস্যা আইবই, এই সমস্যার সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার নামে কিন্তু জীবন। কিন্তু শাইন বেরগার এটারে মুরসাই মারসাই চেষ্টা করা হইতাছে স্টার্ট লোনে এ যাতা হেই ও দুঃখের কি নির্মম পরিয়া যাতায়াত করে স্টার্ট লোন গেছে না। পরে আমরা পড়ছি বিচিত্রময় স্ট্রিট ফুড খাওয়ানোর লিগা। সবসময় না এলে সিস্টেমে বাস খাওয়া দিত, কিন্তু আজকে আমি বাস খামো না। এই গোল জিনিসটা দেখে আমার মনে কত জাগছিল। কোন হায় দেখলো এটার ভিতরে কি আছে। মোর ভিতরে দিয়ে সাবান দেওয়ার পরে দেখি এটার ভিতরে দিয়ে মুরগির কিমা দেওয়া। হাইতে এতটা ভালো না লাগলেও এর কিনা জিনিস দিকে জোর করে খাইলাইছি। এদিকে শাইন বেরগারের কোনো রকম স্টার্ট লোন গেছে না। আর এটা কি সমস্যার কারণে স্টার্ট লইছে না এটা ধরতাম পারছি না। নিয়ত করে বাইরেছি কংলাক পাহাড় দেয়া যদি না যাইতাম পারে তাহলে কইব নাকি। যার কারণে ডিসিশন হইছে তিনজন করে এক বাইকের মধ্যে যাইবো। পাহাড়ি উসানে রাস্তার মধ্যে পিছনে একজন লয়ে বাইক চালাইতেও বাইকের দুম বাইরে জায়গা জায়গার মধ্যে রায়হান ভাই দামরা দামরা দুইটা বেটার লয়ে বাইক চালাইতেছে। আমরা সবাই রায়হান ভাইয়ের বিজির মাগফিরাত কামনা করতেছি। রায়হান ভাই কারে বেটা পাহাড়ি রাস্তার মধ্যে দুইজন লয়ে বাইক চালান কোনো ব্যাপার হইলো রে। আমার তো চিন্তা ভাবনা আছে পুরো শ্বশুর বাড়ির বাইকের পিছনে উঠে বাইক চালায় যখন এই বাইকটা উসা তুলতে যা দিই বাইকও কোথা বাইকে থা বড় বাইরে কোথা কোন চিন্তার বিষয় হয়েছে কোথানের কারণে আবার প্যান্ট হলুদ হয়ে থাকা না হেরার প্যান্ট হলুদ হওয়ার সম্ভাবনা না, কারণ এরা বাইক চালান শিখছে পাহাড়ের রাস্তার মধ্যে বাইক চালায়। এদিকে পাহাড় চরণের লেগে অবশ্যই প্রচুর এনার্জি দরকার। এন একটা গুড নিউজ হয়েছিল কি আমরা এনার্জি খাওয়ানোর লেগে বিভিন্ন এনার্জি ড্রিঙ্কস প্লাস ফলমূল কোনো কিছু খাওয়ান লাগে না। সব এনার্জির ঊর্ধ্বে হইছে এক কাপ চা। এক কাপ চা তো থাকলে পৃথিবীর বৃহত্তম পর্বত শৃঙ্খ মাউন্টেন এভারেস্টের উপরে ওঠার কনফিডেন্স পাওয়া লাগে। আর এটা তো মামুলি কংলাক পাহাড়। আমার মতো যারা প্রকৃত চালাবা তাদের একটাই স্লোগান জীবন যেখানে যেভাবে থাকুক না কেন হাতে এক কাপ গরম গরম চা থাকলেই যথেষ্ট। ইকোন আমরা সেই বিখ্যাত চায়ের চুমুক লিজাছি আর পাহাড়ের উপরে উঠতাছি। এই যে দেন আমরা মাটির দিকে কত উপরে ধরে বুকটা দুপ দুপ করতেছে তারপরে কি ওর কাছে কোন যেত না। আমি এক মহিলা আমার লগে উঠে আর বড় মহিলা এরা অর্ধেকটা পাহাড় উঠে হাঁপাই গেছে গা। কারণ এনের সবাই বলে সবসময় পাহাড় বা বাইক দিয়া। একটা কথা সত্য যে ফুলাবাইনদের বাইক আছে এই ফুলাবাইন মুক্ত যা বাইক লিয়া আমিও তার কোনো ব্যতিক্রম না। আমরা বালা করে চাই যে পাহাড় একটা সিঁড়ি বানায় রাখছে আর এই সিঁড়ি দাবাই উপরে উঠতে আমি পুরো হাঁপাই গেছি গা। তোমার কংলাক পাহাড়ের উপরেটা দিয়ে এনো করবারি দোয়ান পা এটা দেন লেগে উপরে উঠছিলাম নাকি। পরে শাইন বেড়ে চলো অন্য পাশে যায় হেন বলে বই আড্ডা দোনের লেগে সেরা একটা প্লেস আছে। এই কথা কই দেহারা বাড়ি ঘরের সিপাসাবাদ আড্ডা শুরু করেছে। আরে কি আমরা এসে পাহাড় চড়তাম বাড়ি ঘরের সিপাসাবাদ কেউ না। বাড়ি ঘরের সিপাসাবাদে আটতে আটতে সুন্দর একটা জায়গাতে দেন রাস্তাটা কত সুন্দর নিচে পাহাড়ের বিশাল খাল আর পাহাড়ের এক পাশ দিয়ে হেতলালের মধ্যে একটা রাস্তা। এই রাস্তায় আমরা লয়ে দেবো আজকের গন্তব্যস্থলে। আমার আবার হুবে দেখতে বুতে গেলা যার কারণে এক বাড়ির পিলার উঠে গেছি গা যাতে পাহাড়টা আরেকটা সুন্দরভাবে উপভোগ করন যা। এই আমার যদি ডানা থাকতো তাহলে আমি এন থেকে উড়ালটা উস দূর পাহাড়ে গেলাম হইলে। সব মানুষটা কি কংলাক পাহাড়ের পূর্ব পাশে যায় কিন্তু আমরা এই যে পশ্চিম পাশে। কারণটা হইলো এনে বনের লেগে একটা অসাধারণ বেঞ্চ আছে জেনে বইলে আপনি পাহাড়ের লগে মিশে যেতেন পারবেন। আর এই বেঞ্চের দিকে সাজেকের পাহাড়টি দেখতে অনেকটা এরকম ছোট লাগে ওই যে ছোট ছোট রিসোর্টের মধ্যে আমরা থাই। আপনারা যদি কোন আমার ড্রিম লাইফ কি তাহলে আমি কোনো এক শেষ বিকালে পাহাড়ের চূড়ায় একটা বেঞ্চের মধ্যে সব ভাই ব্রাদার মিলে আড্ডা দেওয়ার মুহূর্তটাই আমার ড্রিম লাইফ। হ্যাঁ এমন বিকাল বছরে এক টাইপ আর এক বিকালের মুহূর্ত গুলো আমরা স্মৃতি হিসেবে রেখে দিতে হইব। নিস্তব্ধ পাহাড়ের চূড়ার মধ্যে কাছের এক বন্ধুর সাথে অসমাপ্ত আড্ডা দেওয়ার মুহূর্তটাও কিন্তু অদ্ভুত সুন্দর এবং শান্তি। আমি চাই প্রত্যেকটা মানুষের জীবনে 5 মিনিটের জন্য হলেও এরকম একটা সুন্দর বিকাল আসো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতেন। যারা আমার পেজটা কোনো ফলো করছে না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।